জয় যিশু। প্রভু আশীষ করুক। আজকের দিনেতে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে এসেছি। যেরকম আমি আগে প্রতিজ্ঞা করেছিলাম আপনাদের যে জুলাই মাসেতে আমরা অনুগ্রহ মণ্ডলীর তরফ থেকে প্রত্যেকটি দিন আমরা একটি প্রার্থনা করব এবং সেই প্রার্থনাটা বিশেষ করে হবে আমাদের আর্থিক উন্নতির বিষয় নিয়ে। এবং বাইবেল যখন আমরা পড়ি আমরা জানি যে এই আর্থিক উন্নতির বিষয় বাইবেল অনেক কিছু জিনিসের কথা আমাদের বলছে। আমাদেরকে বাইবেল অনেক কিছু শিক্ষাকে দিচ্ছে এবং আজকের দিনেতে আমরা একটু ছোট্ট করে ঈশ্বরের বাক্যকে দেখব এবং তারপরে আমরা প্রার্থনাতে যাব। আশা করি যে আপনারা আশীষিত হবেন এবং বিশ্বাস করি যে প্রভু সব কিছুকে সাহায্য করবে। আসুন আমরা প্রার্থনা দিয়ে শুরু করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তুমি সাহায্য করো। আজকের দিনেতে আমরা যা যা শুনবো, যা যা আমরা শিখবো, সেই সব জিনিস যেন আমাদের জীবনকে নতুন করে দেয়। আর তুমি আমাদেরকে এক নতুন সৃষ্টি করো প্রভু। তোমার ইচ্ছা আমাদের জীবনেতে পূর্ণতায় আসুক। প্রভু যিশুর নামেতে এই প্রার্থনা চাই, আমেন। প্রথমেই যদি আমি আজকে আপনাদেরকে বলি, ঈশ্বর প্রভু বাইবেলেতে অর্থ নিয়ে কি বলছে। অর্থ নিয়ে ঈশ্বর আশীষের কারণকে বলছে। ঈশ্বর বলছে উন্নতিশীল হওয়া আশীর্বাদিত, আর্থিক উন্নতিশীল হওয়া আশীর্বাদিত। ঈশ্বর অর্থের বিরুদ্ধে নয়, ঈশ্বর উন্নতির বিরুদ্ধে নয়। কিন্তু যখন একজন ব্যক্তি অর্থ দ্বারা তার কুকর্ম করে বা অর্থকে সে নিজের ঈশ্বর বানিয়ে ফেলে বা অর্থের ওপরেতে তার লালসা আর তার নজর চলে আসে, তখনই সেটা ঈশ্বরের বিরোধী কার্য হয়ে ওঠে। তাই প্রভুর লোকরা যারা আপনারা ঈশ্বরের বাক্যের অধীনেতে রয়েছেন, আজকে একটু ভালো করে একটি বিষয়কে আপনারা শিখুন। ঈশ্বরের বাক্য কি বলে? ঈশ্বরের বাক্য বলে, যা তুমি বপন করবে সেটাই তুমি কাটবে, যেটা আপনি দেবেন সেটাই আপনি ফেরত পাবেন। এটাই বাইবেলের প্রিন্সিপাল বলে। যদি আপনি গালাতীয় পুস্তক দেখেন, সেখানেতে 6 অধ্যায়েতে এরকম লেখা রয়েছে, যা তুমি বপন করবে সেটাই তুমি কাটবে। তাই আজকের দিনেতে আমাদেরকে খুব ভালো করে জানা প্রয়োজন যে আমরা কি বপন করছি। বহু ব্যক্তি একটি ধারণা রাখে, আমি মনে করি সেই ধারণাটা সঠিক নয়। ধারণাটা কি? ধারণাটা হলো অর্থ হয়ে যাচ্ছে বীজ, অর্থ হয়ে যাচ্ছে বীজ এবং অর্থ আমরা যেখানেতে দেবো সেটাই হবে। কিন্তু আমি আপনাকে বলছি অর্থ বীজ নয়, অর্থ হয়ে যাচ্ছে একটি জমির মতো। আর ওই জমিতে আপনি যা কিছু বপন করবেন সেটাই সে উৎপন্ন করবে। কোনোদিন কি দেখেছেন যে জমি ভালো জিনিসই উৎপন্ন করে? জমি কাঁটা ঝোপ উৎপন্ন করে না, বা জমি বিষাক্ত কোনো উদ্ভিদ উৎপন্ন করে না। জমিতে যা বপন করা হবে সেইটাই হবে। অর্থ হয়ে গেল একটি জমির মতো। আপনি যখন ওই অর্থের মধ্যে আপনি একটি ভালো কার্য বপন করবেন, সেই অর্থটা ভালো কার্যকেই উৎফুল্ল করবে। যখন আপনি ওই অর্থের মধ্যে একটি মন্দ কার্য বপন করবেন, আপনার ওই অর্থটাই মন্দ কার্য হবে। তাহলে বীজ কি? যদি অর্থ বা টাকা একটি বীজ হতে পারে, তাহলে জমি কাকে বলে? যদি অর্থ বীজ হয়, তাহলে জমি কি? জমি হয়ে যাচ্ছে আমাদের মাইন্ডসেট। মাইন্ডসেট মানে আমাদের চিন্তা ভাবনা। আপনি কি ভালো করে জানেন যে আমাদের শরীর আমাদের চিন্তা ভাবনার দাস? আমরা যেইভাবে এই পৃথিবীতে আমরা কাজ করি, আমাদের হাত, আমাদের মুখ, আমাদের পা, এই সবই হয়ে যাচ্ছে আমাদের চিন্তা ভাবনার দাস। অর্থ আপনার চিন্তা ভাবনার দাস। অর্থের দাস আপনি নন, অর্থের দাস আমরা নই। ঈশ্বর এই পৃথিবীতে অর্থ এই জন্য পাঠাননি যে আমরা তার দাস হয়ে যাব। বাইবেল কি বলে? ঈশ্বরের বাক্যতে লেখা রয়েছে মথির পুস্তক 6 অধ্যায়ের 21 পদ।
মথির পুস্তক 6:21 পরিষ্কার লেখা রয়েছে, তোমার ধন সম্পদ যেখানে, তোমার মনও সেখানে। আপনার ধন সম্পদ যদি অর্থ হয়, তাহলে আপনার মনও দিন আর রাত অর্থের ওপর যাবে। কিন্তু আপনি যদি ভালো করে বোঝেন ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বর কি বলছে, উপদেশকের পুস্তক তার 5 অধ্যায় 10 পদেতে লেখা আছে, যে ব্যক্তি টাকা ভালোবাসে সে কখনো তার কাছে তা যথেষ্ট হয় না, এবং যদি কোনো ব্যক্তি ঐশ্বর্য ভালোবাসে তাহলে সেই ঐশ্বর্য তাকে সন্তুষ্ট দিতে পারে না। অর্থাৎ যদি কেউ অনেক টাকার মালিক হয় এবং টাকাকে সে ভালোবাসে, সে কোনোদিন সন্তুষ্টি থাকবে না, তার মনে হবে সে আরও অর্থ উৎপন্ন করবে, আরও অর্থ। কেউ ঐশ্বর্য পাচ্ছে, নাম যশ, সে নিজের জীবনেতে ওইটাকে পাবার আরও চেষ্টা করবে। কিন্তু ঈশ্বরের বাক্যতে আমাদেরকে শিক্ষা দিচ্ছে ঈশ্বরের বাক্য, যে তুমি বোঝো তোমার মাইন্ডসেট কি রয়েছে, তোমার মনোভাব কি রয়েছে। তোমার মনোভাব তুমি অর্থের ওপরেতে রাখলে, আর তোমার মনোভাবকে তুমি অর্থের মধ্যে বপন করলে, তখন সেই অর্থ তোমার মনোভাবকে জন্ম দেবে। যখন আমরা অর্থকে আমাদের মধ্যে ঢালবো, আমাদের মনোভাবের মধ্যে, আমাদের চিন্তাভাবনার মধ্যে অর্থ আসবে, তখন অর্থ হয়ে যাবে আমাদের মালিক। কিন্তু যখন অর্থের মধ্যে আমরা আমাদের চিন্তাভাবনা রাখবো, তখন অর্থ হয়ে যাবে আমাদের দাস। তাই জন্য বড়লোক আর ধনী হওয়া কোনো খারাপ জিনিস নয়, কিন্তু যদি কোনো ব্যক্তি ধন আর ধন সম্পদের ওপর সে নিজের দাসত্ব রেখে দিল, তাহলে সেটা অসুবিধা। আজ তাই আমি আপনাকে বলবো, ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বর বলছে যে তুমি যা বপন করছো সেটাই তুমি কাটছো। তুমি ভাবছো অর্থ পেলেই আমি বড়লোক হব, তুমি ভাবছো অর্থই হয়ে যাচ্ছে আমাকে উন্নতিশীল করবে। অর্থ আমাদের কাজে লাগে, অর্থবিহীন আমরা কার্য করতে পারি না, কিন্তু এই জিনিসটা অতি আবশ্যক, জানা প্রয়োজন। অর্থ আমাদের মালিক নয়, অর্থ হয়ে যাচ্ছে একটি প্রয়োজনে কাজে লাগে, আর সেইটা এই পৃথিবীতে খুবই প্রয়োজন। অর্থ প্রয়োজন মেটাবার কাজে লাগে, কিন্তু পৃথিবীতে অর্থবিহীন কার্য হবে না। যে কোনো জিনিসেতে অর্থের প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা সে অর্থ পাবার জন্য যখন প্রার্থনা করি যে গড আমাকে অর্থ দাও, গড আমাকে তুমি আরও আশীর্বাদ করো যেন আমি ধন সম্পদের মালিকানা হতে পারি, ইটস এ রং প্রেয়ার। আপনি এই প্রার্থনাতে কোনো দিন এইরকমভাবে আশীর্বাদ পাবেন না। তাই জন্য আপনাকে কিছু ফাইন্যান্সিয়াল লজের ওপর যেতে হবে, আপনার কিছু আর্থিক নিয়ম ব্যবস্থাকে বুঝতে হবে। তাই আজকে ভালো করে জেনে রাখুন, অর্থ হয়ে যাচ্ছে একটি জমি, আপনার মাইন্ডসেট হয়ে যাচ্ছে বীজ। আপনি সেই বীজটা নিয়ে অর্থের মধ্যে যেমন দেবেন সেটাই হবে। আপনি বীজ নিয়ে ওখানে দিলেন, আপনি সেই বীজটা কি থাকলো, প্রভু আমি বিশ্বাস করি যে আমার এই চিন্তাভাবনা মানুষকে কল্যাণ করবে, আমার এই চিন্তাভাবনা দারিদ্রতা অন্যের জীবনেতে আশীর্বাদ নিয়ে আসবে, দারিদ্রতা সরাবে। তাই প্রভুর লোকরা বুঝুন, অর্থ আপনার জীবন থেকে ঈশ্বরের আশীর্বাদকে চুরি করছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ যখন আপনি অর্থের মধ্যে ঢালবেন, সেইটা আপনাকে বহুগুণিত হয়ে ফেরত দেবে। আজকে আমরা প্রার্থনা করব, পিতা ঈশ্বর, আমাকে অর্থ নয় কিন্তু আমার মাইন্ডসেট চেঞ্জ করো। যখন আমাদের মাইন্ডসেট চেঞ্জ হবে, অর্থ আমাদের জীবনের মধ্যে আসবে। কিন্তু আমরা যদি পুরনো চিন্তাভাবনা নিয়ে আমাদের কাছে যদি লাখ টাকাও চলে আসে, যদি আমরা পুরনো চিন্তাভাবনায় থাকি আর আমাদের কাছে লাখ টাকাও চলে আসে, তবুও দারিদ্রতা আমাদেরকে ছাড়বে না। কিন্তু যদি আপনার চিন্তাভাবনা ঈশ্বরেতে উন্নত মানের হলো এবং পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হলো, আপনার কাছে যদি 100 টাকাও থাকলো, সেটা আগামী দিনে লাখ টাকায় পরিণত
হয়ে যাবে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি, পিতার কাছে আমাদের মনোভাব পরিবর্তনের কার্যেতে রাখি। পিতা ঈশ্বর, তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো, আমরা যেন এই পৃথিবীতে অর্থের পিছনেতে নয়, কিন্তু পিতা আমাদের মনোভাব যেটা তুমি পরিবর্তন করে দিয়েছো, সেই মনোভাব, নতুন মনোভাব নিয়ে যেন আমরা তোমার সঙ্গে চলতে থাকি। তাহলে অর্থ সাহায্যকারী হিসেবে আমাদের পাশে পাশে দৌড়াবে। প্রভু, আমি প্রার্থনা করছি যীশু খ্রিস্টের নামেতে, আজকের দিনে যতজন ব্যক্তি আজকে দারিদ্রতার অভাবেতে কষ্টের মধ্যে রয়েছে, তাদেরকে প্রভু বুঝতে সাহায্য করো। প্রভু, অর্থ তাদের হাতে যখন আসে, তাদের মনোবৃত্তির কেমন করে পরিবর্তন করতে হয়, তাদের মনোবৃত্তির যখন পরিবর্তন হয়, যখন চিন্তা ভাবনার পরিবর্তন হয়, তখন তারা সেই অর্থের আশীর্বাদকে সম্পূর্ণরূপে দেখতে পাবে। তাই যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি আজকের এই দিনেতে প্রভু, যখন যারা ইনকাম করে, তারা যখন অর্থকে নিজ গৃহতে নিয়ে আসে, তাদের প্রথম ধারণা অর্থের প্রতি এইটা হোক যে অর্থ তাদের মালিক নয়। তাদের প্রথম ধারণা এটা হোক যে অর্থ তাদের চালিত করছে না। তারা যেই মনোবৃত্তি অর্থের মধ্যে দেবে, সেইটাই তাদের জীবনকে পরিবর্তন করবে। পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করলাম প্রভু যীশু খ্রিস্টের নামেতে আশীর্বাদ আর অনুগ্রহ আরও তুমি বর্ষাও। আজকে যারা যারা প্রভু গো এই বাক্যকে পাচ্ছে, তাদের সঙ্গে তুমি কথা বলো, আশীর্বাদে পরিণত করো প্রভু। সমস্ত কিছু প্রভু আজকে আমি প্রার্থনা করলাম প্রভু যীশু খ্রিস্টের মহান আর পবিত্র নামেতে, তুমি শোনো, সুগ্রাহ্য করো। আমেন। প্রভুর লোকরা, আমি আপনাকে প্রত্যেকটা দিন এরকমভাবে ঈশ্বরের বাক্য দ্বারা আর্থিক উন্নতিশীল কার্য কী করে হয় সেটাকে বলবো। কিন্তু প্রথমে আপনাকে এই সপ্তাহেতে আমি ঈশ্বরের বাক্য যখন দেবো, আপনাকে জানতে হবে ইউ শুড হ্যাভ আ রিভাইভ মাইন্ড। আপনার যদি মনোবৃত্তির আর মাইন্ডসেট চেঞ্জ না হলো, আপনি কোনো দিন অর্থের ওপরেতে হুকুম চালাতে পারবেন না। আপনি জেনে রাখুন, ঈশ্বর আদমকে আর হওয়াকে যে অধিকার দিয়েছিল, সেটা ছিল সব কিছুর উপর কর্তৃত্ব করো। অর্থ তার অধীনেতে পড়ে, কর্তৃত্ব করো। এভরিথিং গড দিচ্ছে। তাই জন্য ঈশ্বরের লোকরা, আপনি যখন প্রভুর সঙ্গে, বাক্যের সঙ্গে যুক্ত থাকবেন আর প্রত্যেক দিন আসবেন অনুগ্রহ প্রার্থনা ভবন এই চ্যানেলতে, আপনারা ঈশ্বরের বাক্যকে পাবেন। ঈশ্বরের বাক্য আপনাকে আশীষ করুক, বহুগুণিত করুক। জয় যিশু। আবার আগামীকাল দেখা হচ্ছে আপনার সঙ্গে। ততক্ষণ ঈশ্বরের শান্তি থাকুক।